হায় হায় বাহ বাহ, হচ্ছে হচ্ছে, আরো জোরে আরো জোরে। কই গো, এই দেখো কি এনেছি। ও বাবা, এ দেখি মাংস। তুমি আমার সোনা পাখি, রাত হলে করো ডাকাডাকি, রান্নাটা করে ফেলো। এই নাও বাটি, 2 পিস পেলে দেবো চাটাচাটি। ওলে আমার শালিক পাখি, তুমি ঘরে যাও, রেস্ট নাও, ডাকলে পারে বুলেট ট্রেনের মতন ছুটে আসো বাটিখানি নিয়ে। ঠিক আছে, আমি ঘরে গেলাম, একটু ফাস্ট করো, পেটের মধ্যে সুচোতে 3য় বিশ্বযুদ্ধ শুরু করে দিয়েছে। তুমি অত টেনশন করো না তো, তোমার ওই পেটের সুজন মাসির ছেলের নাম ভুলিয়ে দেবো। এই শোনো শোনো শোনো, কি করে গো? এক কড়াইতে 1 কেজি মাংস, সাথে 2 বাটি ধানি লঙ্কা, 1 পিস মুরগির ঠ্যাং, পেটে পড়লে ছুচোর মাথা করবে হ্যাং। মাত্র সুমি বিশ্বাস, যাতে পাবে না 5 স্টার হোটেলের কম্বো। তুমি তো দেখছি আমার সুমি বউ না। তাহলে কি? ডিসক্লেমার। না, বাড়ির সবাই মিলে খাবে আর আমারে একারে দিয়ে মশলা বাটাবে, এর আজকে একটা উপায় বের করতেই হবে। এই অমৃতা, অমৃতা গেল কোথায়? এই অমৃতা। দূর ব্যাং, শান্তিতে একটু রান্না বাটিও খেলতে দেবে না। এ বান্ধবী, তুই একটুখানি মাছটা ভাজ তো, আমি ডাকছে কেন শুনে আসি। ঠিক আছে, যা তুই তাড়াতাড়ি চলে আসবি। ঠিক আছে। হ্যাঁ, কি হয়েছে কি, তাড়াতাড়ি বলো। এত সময় ধরে কোথায় ছিলিস? কখন থেকে ডাকছি, এই মশলাগুলো ঝটপট করে বেটে ফিনিশ করে ফেলতো, আমি এই মাংসটা কষাতে লাগি। কি এত বড় কথা? আমি পারবো না, যে পারবে তাকে দিয়ে করিয়ে নাও গা। এই ছোট মুখে এত বড় বড় কথা, এই সুমি বিশ্বাসের উপর? মাথায় রাখিস, সুমি বিশ্বাস শুধু নাম না, এটা একটা ব্র্যান্ড। ব্র্যান্ড ব্র্যান্ড দেখাচ্ছে, বড় একটা বারান্দা বললেও কম হয়ে যায়। কি? এই মেয়ে, এই গরম খুন্তি দেখেছিস তো? আমার এই মাথাটা না আর গরম করিস না, এখানে চুপচাপ করে বয় আর মশলাটা করে ফেল। দেখো বৌদি, তোমরা আমারে কি মনে করেছো কি 2 দিন বাদে আমার বিয়ে হয়ে যাবে, আর তখন ওই বাড়িতে গিয়েও আমার সব রান্না করে খেতে মরতে হবে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে এই বাড়িতে আমি যতদিন আছি শুধু খাবো আর ঘুরে বেড়াবো। আহা, কি সুন্দর কথা মেয়ের মুখে, খাবে আর ঘুরে বেড়াবে। বলি ও ননদি, এখন থেকে যদি এই কাজ বাজগুলো না শেখো, তাই শ্বশুর বাড়ি গিয়ে কি খাওয়াবা? মূল্য। দেখো বৌদি, আমার পার্সোনাল লাইফে আমি তোমাকে ঢুকতে বলিনি, দরকার হলে আমার বর আমাকে রান্না করে খাওয়াবে। এটা কোনো কথা হলো? হ্যাঁ অবশ্যই, আর তোমার মতো পুরনো যুগের মানুষ এসব বুঝবে না, আর এখন ইন্টারন্যাশনাল 5G'র যুগ হয়ে গেছে, এইসব হতে বাধ্য। এমন হলে তো শ্বশুর বাড়ি 1 ঘন্টাও রাখবে না, ঠিক প্যাকেট করে এই বাড়ি ফেলাই দিয়ে যাবে। দেখো বৌদি, তোমাকে অত বেশি বুঝতে বলিনি, তুমি তাড়াতাড়ি রান্না করো, আমার অনেক খিদে পেয়েছে, আর রান্না হলে আমাকে ডাক দিও। আর হ্যাঁ, আমি চললাম। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছিস? এবার আমি মশলাগুলো কারে দিয়ে বাটাই? হ্যাঁ, আইডিয়া। सुकून का नाम सुना? हाय हाय বাহ বাহ, হচ্ছে হচ্ছে, আরো জোরে আরো জোরে। তুমি তো দেখি ভালোই বাটতে পারো, তোমাকে তো ভারতের 1 নম্বর মেডেল দেওয়া উচিত। শোনো, তোমাকে পাশে বসে গরম তেলে তেজপাতা দিতে বলিনি। এইদিকে আমার ঘি শুকিয়ে যাচ্ছে বেটে বেটে। ওনার এইটুকু বেটে নাকি ওনার ঘি শুকিয়ে গেছে। তোমার না শুকালে বসো দেখি কেমন হিম্মত। কি দেখো বৌদি, আমি যদি মশলা বাটি, আমার মশলার টেস্ট স্বর্গের অমৃত সমান হয়ে যাবে। হ্যাঁ তাই তো, আগের দিন তো রান্না করা খাবার কুকুর খেয়ে 10-12 বার বমি করে দিয়েছে। দেখো বৌদি, তুমি ওরা চুপ করতে বলো, না হলে কিন্তু ওর একটা গুটিও আমি রাখবো না। কি বৌদি, এত বড় কথা তোমার সামনে? না না, আমি আর পারলাম না। আহা বাবা থাম না, তোরা এত শিয়াল কুকুরের মতন ঝগড়া করিস কেন? আরে বৌদি, ও যে এত বড় কথাটা বললো, আমার ফিউচারের মেন অ্যাঙ্গেলে যে আঘাতটা লেগেছে। তোর মতো কত অ্যাঙ্গেলকে আমি একাতে বেচলাম, একাতে কিনলাম, আর তুই তো তুই আর একটা কথা বল আমার নামে, তোর মুখে নুরা ভরে দেবো। কি তুই আমার মুখে নোড়া করবি, আর আমি চেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকবো? এই চলাকার দেখেছিস, এইভাবে ধরবো। বৌদি বলার টাইম পাবি না। এই থাম, তোদের এই দুটো নাটকের কথা সহ্য হচ্ছে না, তোরা এক্ষুনি আমার চোখের সামনে থেকে 20 মাইল দূরে সরে যা। ভাগ্যেশ বৌদি থামতে বলো নাই তো। আজকে তুই আমার হাতে থেকে বেঁচে গেলি, নাহলে তোর মুখটা আমি বাংলা পাঁচের মতো করে দিতাম। এবার আমি মশলাগুলো কারে দিয়ে বাটাই? হ্যাঁ, আমার তো দুটো বিয়াই আছে, দেখি ফোন করি। তোমার আর কষ্ট করি আমাদের কাছে ফোন করতে হবে না, আমরা চলে আইছি। ওমা, তোমরা কোথা থেকে আসলে? আহা বিয়ান, তুমি আমাদের ভালোবেসে বিয়াই বলে ডেকেছো, সেই শব্দ শুনি তো আমরা কামব্যাক হলাম। ও বাবা, টু লাভ যখন হয়েই গেছে, তাহলে একটা
কাজ করে দাও দেখি। ও বিয়ান, তোমার মুখখান দিয়ে শুধু বলো কি কাজ করতে হবে। আরে বেশি কিছু করতে হবে না বিয়াই, এই শিলনোড়া দিয়ে মশলাগুলো একটু বেটে দাও দিনি। হ্যাঁ রাজি আছি, কিন্তু আমাদের একটা শর্ত আছে। শর্ত? তোমাদের আবার কিসের শর্ত? দেখো বিয়ান, এই ঘরের মধ্যে না আমার দমটা বিশাল পরিমাণে আটকাই যাচ্ছে, তাই আমি এই মশলা আমার মনের মতন জায়গায় গিয়ে করবো। আরে তোমরা যেখানে খুশি গিয়ে করো, আমার শুধু মশলা বাটিয়ে কমপ্লিট করে দিতে পারলেই হবে। কোথায় গেল? এদা, এবার তুই মনে সুখী পাঠ বলো। দাঁড়া দাঁড়া, হ্যাঁ বিয়াই, আমার এই শখের খাটে বসে তোমাদের মশলা বাটতে বলেছি? দেখো বিয়ান, আমরা কিন্তু বিনা পারমিশন ছাড়া তোমার এই খাটের উপরে উঠি বসিনি। তুমি বলিস যে যেখানে খুশি গিয়ে করকে দাও, তাই আমরা আইছি, তাই না? তা বলে খাটের উপরে করবা? তোমাদের জ্ঞান বুদ্ধি কবে হবে শুনি? বিয়ান, তোমার কথা কিন্তু ডাইরেক্ট অন্তরে ঢুকে যাচ্ছে, তুমি কিন্তু মুখ সামলাই কথা বলবা। কথাগুলো অন্তরে ঢুকছে না কোথায় ঢুকছে তা দেখে আমার লাভ নাই। ভালোই ভালোই বলছি খাটের থেকে নামো। নামবো না। কি এত বড় কথা? তোরা নামবি না, তোদের বাপ নামবে। নাম আগে। তুমি এত বড় বড় কথা বললে বিয়ান, দেখো আমাদের অস্ত্র ধারণ করতে যেন বাধ্য করি না তুমি। কি অস্ত্র? এই সুমি বিশ্বাস কোনো অস্ত্রকে ভয় পায় না। কর অস্ত্র ধারণ। দিদি, সুমি, তুই আমার নেতা দুটো ভাইরে অপমান করেছিস, মানে আমার অপমান করেছিস, বুঝতে পারছিস? বৌদি গো, তোমার কোথাও শুনতে ভুল হয়েছে গো। আমার নেতা দুটো বিয়ে এত ভালো, ওদেরকে আমি কিছু বলতে পারি নাকি? দিদি, সব সব মিথ্যে কথা বলতে। আমাদের দাদা বলিতে দুজন রে, তোর কান্দে যদি তুই একবার শুনতিস, কান থেকে রক্ত পড়া কোনো সময়ের জন্য বন্ধ হতো না। বৌদি গো, তোমার নেতা দুটো ভাই মনে হয় সকাল থেকে কিছু খায় নাই, তাই এত ভুলভাল বকছে, তাই না বিয়াই? দেখো বিয়ান, আমরা ভুলভাল কিছু বলি না। আমরা সকালবেলা ঘুমিতে উঠে ছাগলের দুধ দিয়ে মুড়ি মাখা খেয়ে আইছি। আজ যদি বৌদি না থাকতো, এই দুটোকে আচ্ছা করে বাটতাম, বুঝতো কি ঠেলা। দিদি তুই দেখ দেখ, তোর সামনে আবার বিয়ান আমাদের ওপরে রোক নিচ্ছে। এই সুমি, তুই এবার শেষ। দেখো কিরম লাগে, দেখো তোমার